হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। সকাল সকাল বর মানে চলে গেছে খেয়ে দে। আমি সকালবেলা যা রান্না করেছি আমার শাশুড়ি হয়ে যাবে। আমি এখন যাচ্ছি দিদির বাড়িতে। এবেলা আর আসবো না, আমি একবার ওবেলায় আসবো। ছেলে সকালবেলায় স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে। আমি জানি ছেলের স্কুল ছুটি পড়ে গেছে আজকে থেকে। হঠাৎ মেসেজ করেছে ওদের আজকে স্কুল যেতেই হবে, প্র্যাকটিক্যাল করাবে, কি কলা টলা দিয়ে বায়োলজির প্র্যাকটিক্যাল হবে, যেতেই হবে। এখন ভাগ্যিস ছেলের চান হয়ে গেছিলো, পুজো হয়ে গেছিলো। আমি ওকে বলেছিলাম, বাবা তুই তাহলে পুজোটা দিয়ে দিবি, আমি তো সকাল সকাল মুন্নার বাড়িতে যাবো, তাহলে তুই করে ও চান টান করে নিয়েছে, করে টোরে পুজো টুজো দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এখন যেই মেসেজ করেছে তখন কটা বাজে, 10টা 11টা 11টা বেজে গেছে, 11:10-15 তো সেই সময় ও স্কুল গেছে। প্র্যাকটিক্যালটা করে চলে আসবে, এসে দিদি বাড়িতে যাবে, ও বাড়িতেই খেয়ে নেবো আজকে। এ হচ্ছে দিদি বারবার করে বলছে তুই আয় একবার, যাই তাহলে ঘুরে আসি। সকালবেলায় তো এখানে রান্নাবান্না যা করেছি আমার শাশুড়ির হয়ে যাবে, আবার দিদি বাড়ি থেকে খাবার আনবো, ওইতেও হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমি এখন যাই দিদি বাড়িতে, সব কাজকর্ম কমপ্লিট। 2-3টে মানে বাসন পড়ে রয়েছে, আমার শাশুড়ি ধুয়ে নেবে বলেছে। আর ঠিক আছে, নাহলে আমি ধুতে দিই না, আমি সব করে নিই, আমি চলে যাচ্ছি বলে ওই জন্য যাই ওই বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে আমি এখন দিদি বাড়িতে অনেকক্ষণ হচ্ছে এসেছি। ওই টুনি কাটাকুটি করে দিলাম, ও রান্না করছে, সব একটু কেটে কুটে সামনে দিলাম, হয়ে গেছে। এই যে রান্না করছে, ওই যে ওই যে রান্না করছে, সব ধুচ্ছে, আমার হয়ে গেছে কাটাকুটি। এখন যাই, তোমাদের একটা জিনিস দেখাবো, চলো দেখতে থাকো। এই দিদির ছাদে চলে আসলাম, এই দেখো কে কে খাবে বলো, গাছের মধ্যে বিলাতি আমরা হয়েছে। হ্যাঁ দেখো, এই দেখো, বুঝতে পারছো, সব হয়েছে, প্রচুর 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 হয়েছে। ওই দেখো, দাঁড়াও, হ্যাঁ দেখো সব, এই যে এই যে পাশে হয়েছে, দাঁড়াও, এই দেখো ভর্তি ভর্তি, কোথায় কোথায় দেখাবো, ভিতরে এই যে সব হয়েছে। এই দেখো লেবু গাছে, দেখো লেবু পেকে এই রয়েছে। দাঁড়াও দেখাচ্ছি, এই গাছে সব লেবু খাওয়া হয়ে গেছে, একটা দুটো রয়েছে। দেখো বাতাবি লেবু, এই দেখো ভিতরে, এই দেখো, এই যে এই যে এই সব লেবু, বুঝতে পারছো, দেখলে কীরকম হয়েছে গাছের মধ্যে। সব এগুলো বিলাতি আমরা, সব সব বিলাতি আমরা, ওগুলো লেবু পেকে পেকে ফেটে যাচ্ছে লেবুগুলো, বাতাবি লেবু। এই হয়েছে, গাছগুলো সব কেটে দিয়েছে, এখানে আম গাছগুলো অনেকটাই কেটে দিয়েছে। এই হয়েছে, ওই যে আরেকজন চলে এসছে এখানে, ঠিক আছে। পরে শুভ দুপুর বন্ধুরা, এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ছেলে তো বাড়িতে, স্কুলের থেকে বাড়িতে চলে এসছে, আর ফোন টোন করলো ও, তারপরে আবার ওখান থেকে এখানে আসলো। এই খাওয়া দাওয়া হয়েছে, সবার খাওয়া দাওয়া হয়েছে। ভেবেছিলাম বাড়ি যাব, কিন্তু বৃষ্টি বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমার শরীরটা এনে ছেড়ে দিয়েছে। ছেলে তো 7:30 থেকে করা আছে, ছেলে বলছে মা বাড়ি চলো,
গিয়ে একটুখানি একটু শুই, তারপর আবার ওখান থেকে যাবো। আমি তারা একটু বৃষ্টিটা কমে যাক, তারপরে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? ওই ছেলে ঘরে আছে, আমার দিদির সাথে কথা বলছে, আমি একটু বাইরে এসেছি। আমি এক্ষুনি গিয়ে শুবো, আমার ভালো লাগছে না, আমার খেয়ে দিয়ে উঠে আমার একটু না শুলে জানি আমার ভালোই লাগে না। সে ঘুমাবো না তাও ঠিক আছে, কিন্তু শোবো একটু। যাই, ওই ছেলে দেখি কি করছে, তারপরে যাই গিয়ে। খাওয়াটা এনে বেশি হয়ে গেছে বাবা, ঠিক আছে? আরে দেখো, তোমাদের দেখাচ্ছি একটা জিনিস। দিদি বাড়ি গেছে পাতি লেবু সব, দিদির মেয়ে তো নেই, ও থাকলে তো প্রচুর লেবু খায়। এখন দিদি অত কে খাবে, ওই জন্য ফ্রিজে ছিল, দেখো ফ্রিজে ছিল, জল জল হয়ে রয়েছে, দেখেছো? সব গাছের, এই দেখো গাছের লেবু। আর ওই যে লেবু ধরতে গেছি, বাতাবি লেবু একটা পড়ে গেছে ধপাস করে, এই দেখো পুরো গাছ পাকা লেবু, একদম পুরো হলুদ হয়ে গেছে, দেখো থেকে গেছে। দিদি বলে ওগুলো সব নিয়ে চলে যা, এগুলো রেখে লাভ নেই, ও খায়ও না, আমার ছেলে আবার লেবুটা খুব ভালো খায়, সব দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো পরে আবার হাসছি, বাড়িতে যাই, তারপরে আবার কথা বলবো। ওই যে সব গল্প করছে ওখানে, এ দেখো রকমটা দেখো। কোথায় ছেলে টুলে ফেলে ফুলে দেবে ভাই, ছেলে ফেলেগুলো খুব বাজে। ওরা গল্প করছে দুজনে মিলে, এই করে। আমার দিদিরা ভীষণ ভালোবাসে। মাসি তো কোনোদিনও বলেনি মুন্না, মুন্না ছাড়া কোনোদিনও ডাকিনি, ঠিক আছে? পরে বন্ধুরা, এ দেখো ওখান থেকে দিদির থেকে তো চলে এসেছিলাম, একটুখানি এসে শুতেও পারিনি ঠিক মতন, সন্ধ্যা হয়ে গেছে। এই সন্ধ্যাবাতি দিয়ে এই যে ছেলেকে নিয়ে এখন বেরিয়ে পড়ছি। উঠতে পারে বাবা, তোর ব্যাগে ছাতা আছে? একবার দেখে নে, একবার দেখে নে, একবার দেখে নে, কষ্ট করে দেখে নে একবার। এই ছেলে চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছি আমি আর কি। ছাতাটা নেই, তাহলে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার আমিও সঙ্গে যাই, এসে তো আবার কাজ আছে, 6:45 বাজে, 7:30 থেকে পড়াবে, বেরিয়ে পড়ি, ঠিক আছে? দেখতে থাকো। এই দেখো চলে এসেছি বাড়িতে, কিছুক্ষণ আগেই এসেছি। তখন কটা বাজে, পুরো 7:30 বাজে, তখন ঘরে ঢুকেছি। তাড়াতাড়ি ট্রেনটা পেয়ে গেছি, ঢুকে চেঞ্জ হয়ে আগে গেলাম, জল টলগুলো ভরলাম, ভরে টোরে তারপরে দুধের কৌটা টোটাগুলো সব ছিল, ওগুলো সব ধুলাম। ধোয়ার পর ঠাকুরের বাসন টাসন সব মেজে ঘষে ধুয়ে একদম সব দেখো উপর করে, ওই যে দেখো ভিতরে জানলার ওপারে ইয়ের মধ্যে রেখে দিয়েছি, ওই পাশটা দিয়ে সব ঘষে মজে রেখে দিলাম। রেখে দিয়ে দুপুরে তো ভাত হয়নি, যা করেছিলাম উনি খেয়ে নিয়েছে, আর তো ভাত করে উনি কিছু করেনি। এখন আমি আবার ভাত বসালাম, ভাত ফুটছে, ছোটো করে দিয়ে এসেছি, ভাত হচ্ছে হোক। আমার বর এখনও আসেনি, ছেলেকে তো দিয়ে এসেছি, একটু ফোন করব দেখি কোথায় আছে, ঠিক আছে? দেখতে থাকো। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে, আর একটুখানি হবে। আমার বর এখনও বাড়িতে আসেনি, একবারে ছেলেকে নিয়ে বাড়িতে ঢুকবে বলেছে, আসতে দেরি হবে বলেছিল, বলে বাড়িতে আবার আসবো, এসে আবার যাবো, দরকার নেই। হ্যাঁ, এখন আমি ফোন করলাম, বলে আমি এখন উত্তরপাড়ায় এই নেমেছি, ছেলেটা এখনই ছুটি হয়ে যাবে, নেমেছে এখন। আমি আজকে একটু ভাতটা দেরি করে করলাম, জানি যেই বলেছিল আমাকে প্রথমে বলেছিল দেরি হবে আসতে, আমি একবার ছেলেকে নিয়ে আসবো। আমি তাহলে এত তাড়াতাড়ি ভাতটা করবো কেন, ঠান্ডা হয়ে যাবে, একটু দেরি করে করি। তাই জন্য ঠিক টাইম মতনই বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে, এই এক্ষুনি নামাবো ভাত। আর এখন আমার বর বসে রয়েছে উত্তরপাড়া স্টেশনে, ছেলে আসলে একবারে নিয়ে চলে আসবে। সেই সকালবেলা অফিসে বেরিয়েছে, কত কাজ টাজ করে ছেলেকে নিয়ে তারপরে বাড়িতে আসছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, তাও প্ল্যাটফর্মের শেডগুলোর নিচে দাঁড়াচ্ছে না। ছেলে যদি লাইন পার হয়ে যদি এদিকে চলে আসে, প্ল্যাটফর্মে যদি উঠে যায়, সেই ভয়ের চোটে আমিও তাই, আমারও ভীষণ ভয় করে। প্ল্যাটফর্মটা পর্যন্ত পার করে তারপরে এই পাশে আসে আমার বর, তারপর ওকে নিয়ে পার হয়ে তারপরে প্ল্যাটফর্মে ওঠে, ওই জন্য। আর ও যখন যাওয়ার সময় আমি যখন দিয়ে আসি, তখন আমি দাঁড়িয়ে থাকি, ও পার হয়, পার হয়ে রাস্তায় নামে, তারপরে আমি এই পাশ দিয়ে আসি, এরকম। ওই জন্য বৃষ্টির মধ্যে আমি তাহলে একটা কোনো দোকানে গিয়ে দাঁড়াও, তাহলে তো ভিজে যাবে পুরোটা, বলে আমি অর্ধেক ভিজেও গেছি, ছাতা নিয়ে যাইনি, ছেলের কাছে ছাতা আছে, এবার কী করবে কে জানে। এই তো আমাকে ফোন করলো, আমারও ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। তা বুঝতে হচ্ছে কতটা কষ্ট করতে হচ্ছে ছেলেটার জন্য, পারি না। এক একজন বাচ্চাকে দেখেছি কি সুন্দর ছেড়ে দেয়, ওরই ব্যাচে পড়ে, কি সুন্দর একা একা, বাবা মার কোনো দায়িত্ব নেই, একা একা সব করে ফেলছে, সব সব একা একা, আমরা পারলাম না।
পারলাম না করতে। কী করে যে একা একা ছেড়ে দেয় গো আমি জানি না বাবা, আমার তো ভীষণ ভয় করে। সামান্য পড়তে যাই কতবার বলি ঠিক মতন যাবি, দেখে যাবি, এ করবি, কতবার বলতে হয়। ও যার যার ব্যক্তিগত ব্যাপার, যাই হোক। আমি এখন ভাতটা নামিয়ে দিই, হ্যাঁ? তারপরে এই যে ছেলে ঘরে ঢুকলো। কটা বাজে রে বাবা? 11টা বাজতে চলছে। ওই যে ঘরে ঢোকার সময় একখানা লস্যি নিয়ে এসছে, এখন লস্যি খাবে। আমি বললাম ভাত খেয়ে নে, ভাত গরম গরম ভাত, মাছও আছে, সব দিদি পাঠিয়ে দিয়েছে মাছ টাছ। আমি যে তাহলে খেয়ে নে। ও বলছে যে না খাবো না। আমি যে খেতে হবে তোকে। ওই এখন লস্যি খাচ্ছে, প্রচণ্ড গরম, এই সবে আসলো পড়া থেকে। গ্লাসে ঢেলে নে, পুরোটা ঢেলে নে। একটু রেস্ট নাও, তারপরে ভাত খেতে বসে যাও, ঠিক আছে? দেখি সব ওই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দিদি পাঠিয়ে দিয়েছিল, ইলিশ মাছ করেছিল। সেই ইলিশ মাছ, ওই ইলিশ মাছের ঝোল পাঠিয়ে দিয়েছে, মোচার তরকারি ওই, আর ঘরে তো ডাল টাল ছিলই, ওই দিয়ে আমরা খেয়ে নিলাম। আমাদের সবার জন্য একটা একটা করে ইলিশ মাছ। সেদিনকে আমি দিয়ে এসেছি, ও আবার আমাকে উল্টে দিয়েছে আজকে। যাই হোক, ওই ইলিশ মাছ দিয়ে খেয়েছি, আবার মোচার তরকারি, আবার কিছুটা রেখেও দিয়েছি মোচা মোচা সব, ঠিক আছে? মানে কী বলবো, অনেক দিন বাদে দিদি বাড়িতে গেলাম তো, অনেক দিন বাদে। ছেলে পড়াশোনার জন্য এখন যাওয়াই ভুলে গেছি। তার মধ্যে মেয়েটা থাকে না তো, ভালো লাগে না। তাই ও বললো বলে আয় আজকে। তার মধ্যে শুনেছে ছেলেটার স্কুল ছুটি পড়ে গেছে, ওই জন্য আরও ডেকেছে। আর 7:30 থেকে পড়া, বলে আয় তাহলে, অনেক দিন আসিস না। তারপরে সবাই মিলে আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, করে টোরে তারপর তাড়াতাড়ি করে চলে এসেছি। আবার ছেলের পড়া আছে বলে এই থাকতে পারি না, কোথাও গিয়ে এখন থাকতে পারি না। এই ছেলে পড়ার জন্য বললাম না, সামনে দিদির বাড়ি, তাও গিয়ে থাকতে পারি না, যাই চলে আসি। এই হয়েছে ব্যাপার, ছেলের পড়া, কী করবো বলো? ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবেন নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আজকের মতন টাটা। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।